আম্বানি নয়, আদানিও নয়, আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা ছিলেন জামশেদজি নুসেরওয়ানজি টাটা। হ্যাঁ, আজ থেকে প্রায় 120 বছর আগে ভারত যখন ব্রিটিশ শাসনের অধীনে, তখনই তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন যা আজ প্রত্যেক ভারতীয়ের কাছে এক আত্মসম্মানের প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর সেই স্বপ্নের নাম তাজমহল প্যালেস হোটেল, মানে আমাদের তাজ হোটেল। শোনা যায় 1898 সালে বম্বের ওয়াটসন্স হোটেলের সামনে একটা বোর্ড ঝুলত, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। সেই অপমানই নাকি গভীরভাবে আঘাত করেছিল জামশেদজিকে। যদিও অনেক ইতিহাসবিদ বলেন এই ঘটনার তেমন কোনো সাক্ষ্য প্রমাণ নেই, কিন্তু একটা জিনিস নিশ্চিত, ব্রিটিশ আমলে ভারতীয়দের সঙ্গে এমন বৈষম্য খুবই সাধারণ একটা বিষয় ছিল। কিন্তু জামশেদজির স্বপ্ন শুধু প্রতিশোধ নেওয়াই ছিল না, তিনি চেয়েছিলেন এমন একটা আধুনিক ভারত গড়তে যেটা মাথা উঁচু করে বিশ্বের সামনে দাঁড়াবে। তবে হোটেল নির্মাণের কথা ঘোষণা হতেই অনেকেই তাকে পাগল বলেছিলেন, কারণ সেই সময়ের মুম্বাই ভয়াবহ বুবনিক প্লেগে বিধ্বস্ত। প্রতিদিন প্রায় 2000 মানুষের মৃত্যু হচ্ছিল, শহর ছেড়ে পালাচ্ছিল হাজার হাজার মানুষ, বন্ধ হয়ে গিয়েছিল শিল্প কারখানা থেকে ব্যবসা, সব কিছু। তবে জামশেদজি সে অন্ধকার সময়ে স্বপ্ন দেখেছিলেন মুম্বাইকে আবার নতুন পরিচয় বিশ্বের সামনে তুলে ধরার। সেই মতোই মুম্বাই পোর্ট ট্রাস্টের থেকে অ্যাপোলো বন্দরের সামনের জমি ইজারায় নিলেন তিনি। এই বন্দরের ধারেই শুরু করলেন এক অসম্ভব স্বপ্নের নির্মাণ। প্রায় 5 বছর ধরে হাজার হাজার শ্রমিক, কারিগর আর আর্কিটেক্টদের নিরলস পরিশ্রমে গড়ে উঠল এই ঐতিহাসিক প্রাসাদ। অবশেষে 1903 সালের 16 ডিসেম্বর এলো ভারতীয়দের সেই গর্বের দিন। সাধারণের জন্য খুলে গেল তাজমহল প্যালেস হোটেলের দরজা। আর সেই মুহূর্তে ইতিহাস তৈরি করলো ভারত, কারণ এটা শুধু ভারতের প্রথম লাক্সারি হোটেলই ছিল না, বরং এটা ছিল প্রথম এমন 5 তারা হোটেল যেখানে ভারতীয়রাও সমান সম্মানের সঙ্গে প্রবেশ করতে পারতেন। তখন একদিন থাকার ভাড়া ছিল মাত্র 6 টাকা, তবে এখনকার বাজারের মূল্য ধরলে সেটা প্রায় 1003 টাকা তো হবেই। আর প্রথম দিনেই এখানে উঠেছিলেন 17 জন অতিথি। আমেরিকা, জার্মানি এবং প্যারিস থেকে আনা দামি আসবাব ও সামগ্রী দিয়ে নিজের হাতে হোটেল সাজিয়েছিলেন জামশেদজি টাটা। এই হোটেল তৈরিতে সেই সময় প্রায় 4 কোটি 21 লক্ষ টাকা খরচ হয়েছিল, যা নিঃসন্দেহে তখনকার দিনের নিরিখে বিশাল অঙ্কের টাকা ছিল। অনেকে ব্যঙ্গ করে বলেছিলেন টাটা নাকি সাদা হাতি পুষছেন, কিন্তু আজ সময় প্রমাণ করে দিয়েছে যে তাজ শুধু একটা হোটেল নয়, বরং আধুনিক ভারতের আত্মবিশ্বাসের প্রতীক। ভারতের প্রথম বিদ্যুৎ চালিত এই লাক্সারি হোটেলে ছিল লিফট, টার্কিশ বাথ, নিজস্ব জেনারেটর, এছাড়া আইস মেকিং প্ল্যান্টের মতো আধুনিক সুবিধেও। বলা হয় বোম্বের প্রথম বিদ্যুৎ চালিত ভবনগুলোর মধ্যে এটাই ছিল অন্যতম। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা সেই প্রাসাদ যেন গোটা বিশ্বকে বলছিল ভারতও পারে। আরও অবাক করা বিষয় কি জানেন? এই হোটেলের নকশা করেছিলেন ভারতীয় আর্কিটেক্ট সীতারাম বৈদ্যা এবং DN মির্জা মিলে। অর্থাৎ এই হোটেল শুধু ব্যবসার জন্যই তৈরি করা হয়নি, বরং এই হোটেলের মাধ্যমে জামশেদজি আদতে বিশ্বের সামনে তুলে ধরতে চেয়েছিলেন ভারতীয়দের প্রতিভা এবং স্বপ্ন দেখার সাহসকে। এরপর সময় বদলেছে, ইতিহাস বদলেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই তাজ হোটেলকেই 600 বেডের হাসপাতাল বানানো হয়েছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও হোটেল তাজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তবে 2008 সালে সেই ভয়াবহ 26/11 মুম্বাই হামলার কথা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। সন্ত্রাসবাদীদের লক্ষ্যই ছিল আমাদের আত্মসম্মানে আঘাত করা, কিন্তু ওরা জানতো না তাজ শুধু ইট পাথরের একটা বিল্ডিং নয়, এটা ভারতের সাহস আর আত্মগৌরবের প্রতীক। তাই অবশেষে ভারতবর্ষের বীর সেনানীদের হাতে পরাস্ত হতে হয় সন্ত্রাসবাদীদের। অবশেষে একটা কথাই বলার, জামশেদজি টাটা শুধু এই তাজ হোটেলই বানাননি, তার স্বপ্ন থেকেই জন্ম নিয়েছিল টাটা স্টিল, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এমনকি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের মতো প্রতিষ্ঠানও। তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি আধুনিক ভারতের ভিত গড়ে দিয়েছিলেন এই মানুষটাই। টাটা স্টিল এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আজও সেই স্বপ্নের সাক্ষী। তবে আজও মুম্বাইয়ের সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা তাজ হোটেল যেন একটা কথাই বলে, অপমানের জবাব সবসময় প্রতিশোধ দিয়ে নয়, কখনো কখনো ইতিহাস সৃষ্টি করেও দেওয়া যায়।